সাপ দেখে বিদেশি হয়ে গেছেন না সাপ বিবি সাপ জানেন নাই বিবি সাপ কই কেন আপনি কি আবার নতুন বিয়ে করছেন সার কি সৌদি আরব আমাকে রাজা বাদশা বিয়ে করে আনলেন এখানে জরুরি কাজ সৌদিরা চুপ থাক আমাকে চিনবার পারতেছ না যেই দেশে যেই বাপ ওই দেশে শাড়ি ফেললে আমার কেউ দাম দিব এর লেগে আমি এই ড্রেস কিনছি বিভিন্ন ডাক্তারগুলোকে কথাবার্তা কইতে হয় বুঝতে পারছ না আল্লাহ বিবি সাপ আপনার চুল আম্মা আমি চুল কি হচ্ছে এই তো কে কথা কি কম আমি একটা পার্লারে গেছি আর চুলের আগা বড় হয়ে গেছে আমি ওই ছেমড়ি দেখেছি ওই ছেমড়ি চুলের আগাটা আমার কাটতে দে আমি তো ইংরেজি করতে পারি না ওই ছেমড়ি আমার কইছে হয় 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 আমি কইছি ইয়া 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 ওই ছেমড়ি করছে কি আমার কি চুলের গুড়া কিন্তু কাটতে দিচ্ছে মোকলেশ এই সারে রে পাগলের চিকিৎসা করতে গিয়ে চক্ষু দুটো আন্দা ঘুরাইছে আমির আলী তুমি সেরকমই আছো একটু বদলাও নি আরে বোকা আমি ঠিকই আছি তুমি কেমন আছো আমির আলী স্যার আমার কথা জিগায় আমার দুঃখের কথা কেউ জিগায় না স্যার আপনি কি স্যার ভালো হয়ে গেছেন গা চৌকিদার সাহেব আপনি দেখছি আগের চেয়ে অনেক মোটা তাজা হয়ে গেছে ভাই সাহেব আপনি যা দেখতেছেন তা সঠিক না এটা উল্টাটা আমি খাটতে খাটতে একেবারে পানি এসে গেছে আমার শরীরে কি যে কন্যা বুড়া মিয়া টুকু মুরব্বী আপনি তো আমার কইছিলেন আপনার অবর্তমানে এই বাড়ি দেখে রাখতে তাই নাকি এ কথা বলেছি নাকি মনে পড়ছে না তো কইছিলেন আপনার মন নাই ওই যে মুরগি আর আন্ডা এই দেখে গবেষণা করার সময় তখন আপনি কইছিলেন চৌকিদার আমার যদি কিছু হয়ে যায় আপনি বাড়িটা দেখেন হ্যাঁ তা হতে পারে এই দুই হালাই হলো আসলে কুমিরটা শয়তান আমার মারি চান কইছি এই দুই রাস্তাটাকে বাইট করো তুমি তো উত্তেজিত হয়ে না তোমার মনে আছে সিঙ্গাপুরের ডাক্তার কি বলেছিল বলেছে ইফ ইউ আর অ্যাংরি ইউ উইল ফেল রেগেছেন তো হেরেছেন তাই ভেবেচিন্তে সবকিছু ঠিক করতে হবে স্যার আপনি বাড়িতে আসছিলেন না ওই যে এই পাগলের ডাক্তার হ্যাঁ আইছিল আপনার কাছে নেটে পায় ওই যে সেই ছাগল দাঁড়িয়েওয়ালা ডাক্তার আসলে এই পরিবেশে এসে আমার মাথা ঘুরছে ওই সময়টা যতই দুঃসময় হোক আমার জন্য খুব এনজয়েবল ছিল আমার মনে হয় সিঙ্গাপুরে আমার আরো কয়েকটা দিন থেকে আসা উচিত এই মুরগি আগে না ডিম আগে এ ব্যাপারে তারা হাজার হাজার মতবাদ দাঁড় পেয়ে ফেলেছিল ভাই সাহেব কত কষ্ট করে তো আপনার আমার আমি রক্ষা করছি আপনার এই সম্পত্তির বিষয়টা ফেল লাগছে ভাই সাহেব আপনার লোক আমার দুইটা কথা আছে পরে বলুন আম্মা সাহেব আপনি সুবে এরকম কামাল হয়ে গেছেন কিলা ওই দেখ করেছি না না বিবি সাহেব আমার শুয়ে আসলে কইতে চাইছিল আপনি শুকাইয়া একেবারে সুন্দর হয়ে গেছেন গা আচ্ছা আমি সুন্দর লাগতেছে জি খুব সুন্দর ভাইজান আপনি কেমন আছেন ভালো 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 তুমি ভালো আছো আচ্ছা আরে ভিতরে আসেন এখানে এদের সঙ্গে কিসের কথাবার্তা আসেন ভিতরে আসেন আমার সারা পাইতে মানুষ আর মানুষ কিলবিল করে আল্লাহ জানে এগুলো কিসের কথা সাহেব এসে বসছি খেতে দে তাহলে আমরা কি করবো আমার তো অবস্থা নেই আমরা পাইতে যাবো না আবু বাইরে যাবেন কিলা আপনি তো পুরা মানুষ মগর মুখলে তো জোয়ার হ্যাঁ তো কামানের সময় বাইরে যাবেন কিলা আরে এত সকালে তো আমি যাবো না ধৈর্য ধরো কেন আমেরিকার লোক ইরাকে যুদ্ধ লাগতেছে মনে হয় ইরাক যুদ্ধ করছে হ্যাঁ আমি এত সহজে ছাড়ব না আমি সাবধানে নীতির মানুষ বুঝছো বোঝা যাবো হাসি কাজটা জুলুম কিন্তু মাথা নত করুন না 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 এত সহজে না আমাকে ডেকেছেন কেন বলেন তুই বলে ডুলিবাড়ির নতুন মাথা বলেছস আপনাদের কি সব ফালতু কথা কে বলেছে যত সব ফালতু কথা এই কবি একটা থাপ্পড় লাগাতো কান ধরে বহা ওঠা কান ধরে কান ধর কান ধর বনা বনা কান ধর ওঠা কান ধর না কান ধর কান ধর
এটা কিন্তু আপনারা ঠিক করছেন না। আপনারা জানেন আমি কত বড় সম্মানী লোক। আমি কোথাও গেলে সবাই আমার জন্য দাঁড়ায় যায়, আমি একটা চেয়ার পাই, আর আপনারা আমাকে কান ধরে উঠবাস করালেন। বহামুখী তোরাই তো ডুলিবারের মানুষ বহাই দিছ। এসব আপনি কি বলছেন? ও বুঝো না, অবশ্যই ওর লাগে একটা বাল্য শিক্ষা কিনা লয়ে গেলে। ওই ডুলি বাড়িতে কি মধু আছে? ওই বাড়িতে পড়ে রয়েছিস কেন? এটা আমারে জিজ্ঞাসা করেন কেন? ওই অ্যাডভোকেট বদরজানকে জিজ্ঞাসা করেন। ওই অ্যাডভোকেট বদরজানকে কবি 3 দিনের ভিতরে বাড়ি ছেড়ে দিতে, মানে দুনিয়ার থেকে ছাড়াই তোমাকে। আপনারা আপনারা কি আমাকে মেরে ফেলতে চান? হ্যাঁ চাই, তোরে মাইরে ভালো এবার চাই। দেখুন, এখন থেকে আপনারা আমাকে আর মারবেন না। আপনারা আমাকে যা বলবেন আমি তাই শুনবো। বস ওরে ছেড়ে দেন, তো 3 দিনের মধ্যে বদরজানের লইয়া ডুলিবাড়ি ছেড়ে দেব। কথাটা মনে থাকবো? জি মনে থাকবে। যাও তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা কথা কই ভাই সাহেব, আমি আপনার এই বিষয় সম্পত্তি এই বুকটা দিয়ে আগলা রাখছি। আমি দখল করতে চাইলে অনেক আগেই দখল করতে পারতাম। চেষ্টার ত্রুটি আপনি করেন। আচ্ছা কোন তো দেখি আপনার নিজের বাড়িঘর ফালাইয়া এখানে বয়ে রয়েছেন কোন আশায়? হ্যাঁ, আমার স্ত্রীর কথা উত্তর দিন। ভাবি সাহেব, আমি হইলাম মোমবাতি, নিজে জ্বলা অন্যরে আলো দেই। কিন্তু কিন্তু আপনার এই আলো তো আমরা চাই না। আপনি আমাদের অন্ধকার রেখে চলে যান। আপনার আর কোনো কথা শুনবার চাই না। কাল সকালবেলায় আপনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন না। আমি চলে গেলে আপনার বিয়ে বদরজানের জয় হবে। কিরকম? আমির আলী ওদের ড্রাইভার নারী পাচার মামলা করবো আপনাদের বিরুদ্ধে। আপনি কি তাকে দিয়ে করাবেন? আরে না রে ভাই, আমি না। তাহলে কে দেয়? কবু কেডা? কে? আপনাকে পরম আত্মীয়া। আরে এক কথা বিশ্বাস করো না, 1 নম্বরের বার্তা। বাড়ি ঘরের কি হাত পা আছে যা হাইটা চলেছে গোগা, আর সে বউকে আলগায় রাখছে। অত ঢং নতুন বোগলামি করছে। মোমবাতি গাঁজা খাইয়া মজা মারে, রাস্তার মধ্যে পইরা থাকে, পুলিশ ধরে লাত্তি মারে, লাত্তি খাইয়া বসতে পারে, গাঁজা খাওয়া ঠিক না। ওরে সব তাফা হালিম তো একা মারিস নে, জ্বালাক টিকলা যা, ওরে ও সাসা খাইবানি গাজা, একটু গাজা 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 গাজা। ঈদের মার্কেটে এসে জিনিসের দাম শুনে মাথা গুড়গুড় করে, ওরে ওরে বহু তুই যাইস না হারে, জিনিসের দাম কমলে কিনা দিম পরে। আমাদের ছেলে নাই। আই হৃদয় বাংলাদেশ। পুরি, তুমি আমার চিনো না? আমি হাসান সুবিদার, তোমার আমি আইন শিখাই দেবো। চাচা, হ্যাঁ? আপনার কাছ থেকে আমি আজ পর্যন্ত যতগুলো ইনফরমেশন জানতে চেয়েছি, একটারও সঠিক উত্তর কিন্তু আপনি দেননি। ওই মিয়া, তোমার তো কোনো কাম কাজ নাই, খালি বুড়ির চাঁদানি করবা। বুড়ি যখন জেলে গো, তখন তুমি কি করবা? দেখুন, বাজে বকবেন না। ম্যাডামের জেল হবে না অন্য কারো জেল হবে সেটা সময় হলেই দেখা যাবে। আর এখন আপনাকে যা যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দিন। তোমার উল্টা পাল্টা কথার জবাব দেওয়ার সময় আমার নাই। উল্টাপাল্টা প্রশ্ন তো আমি আপনাকে করি না, আপনি উল্টাপাল্টা কাজ করেন, তাই আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করতে হয়। কি উল্টা পাল্টা কাজ করলাম আমি? হ্যাঁ, ওই যে জমিলা রাদুরিকে আপনি মোকলেসের কথা বলে ফাঁসিয়ে দিয়েছিলেন। ওই তোমার এই কাটাকু শেষ সব কথা। হ্যাঁ চাচা, সত্য কখনোই গোপন থাকে না। এইসব পাগল ছাগলের কথা বুঝা নিজেই পাগল হলে জোগাড় হয়েছে। যাবে খাতা করলে বন্ধ করে অন্য হাতে যাও। নাইলে পুলিশ তোমাদের আগে ধরবো, বুঝছো? আমাকে পুলিশ ধরার কোনো কারণ নেই, কারণ আমি আপনার মতো কোনো অন্যায় কাজ করছি না। আজ খাও তো মিয়া, বাজারের ভাব বুঝো না? না,
মানে আমি ভাব বুঝাই দেবো। আপনি খেয়াল করেছেন আমি মাত্র কয়েকটা দিন বাড়িতে নেই, অথচ বাড়িতে কত লোক এসে উঠেছে। 40,000 টাকার বিদ্যুৎ বিল, 2 লাখ টাকার টেলিফোন বিল এসেছে। অথচ সিঙ্গাপুরে আমি যখন হাসপাতালে ছিলাম কেউ আমাকে ফোন পর্যন্ত করেনি। আপনি অবশ্যই একবার করেছিলেন, দেখেছেন সামনে কত মরা ফেলে রেখেছে। দেখছো পা পোস্টার কি অবস্থা? হ্যাঁ, কেয়ারটেকার দারোয়ান আদুরি জমিলা এই বাড়িতে এতদিন থাকলাম, কে এমপ্লয়ি আর কে এমপ্লয়ার এখনো বুঝতে পারছি। মানে এই আমি মনে করছি গাড়ি চলতে খুলে বল। ওইটা দিয়ে এবারে আমরা যদি আমি বলি এত ময়লা কেন? ময়লা তো ময়লা ফালানোর কাম তো আমরা করি না, হেরাও করে না। আমরা যদি কম তাহলে আরেকটা মেয়ে মানুষ আনি ময়লা ফালাবে কে? তোমরা কি করিস? তোমরা এতগুলো লোক বাড়িতে আবার আরেকজন রাখতে হবে? সব কটাকে আমি চাকরি থেকে বরখাস্ত করে দেবো আজ। এই আমি না তোমার কইছি এই সজন বাগাও। তুমি আবার কাঁদছো কেন? তার কান্দাছি আমার গয়না আর টাকা পয়সা লেগা। না টাকা? তুমি তো ছিলে সবসময় চির অভাবী, তুমি টাকা পেলে কোথায়? আর আপনি যেমন ব্যাগ করা ছিলেন সেরকম ব্যাগ করে রয়েছেন, আমি টেহা জমাইছি না। ও গাড়ির তেল বেচা, আজকে গাড়ির চাকার পাম গেছে, কালকা ব্রেক নষ্ট হয়েছে, এই সমস্ত বেচা তুমি সব দূর করছো। আর গাড়ির মধ্যে বইয়া এসি চালাইয়া মোবাইলে পুটুস করো, এমনি গো লাগে। আমি জানি না তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় চোরা। বিবি সাহেব আপনি ফাতায় ফাতায় চললে কি হবো? আমি এই যে চোখ কই তোর চক্ষু আমি একদম গাইলা পেলাম। এই লেগে তো কই এত ছোট লিপস্টিক আমাকে কইতে এনে দিবার চাই? আমরা কইলাম নেই না। হ্যাঁ আইতাছি ছোট সাহেব, আমার ছোট সাহেব ডাকে। এক্সকিউজ মি, আমার কয়েকটা জরুরি ফোন করতে হবে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। টেলিফোন দেখো সব সাজান মিলে তুমি আজকে বাইরে। তুমি বুঝতে পারছো না আমার ইনভেস্টিগেশনের জন্য সবাইকে দরকার, ইনক্লুডিং বিয়ান সাহেবা। আরে কাজের লোকের কথা বলছো? এই দারোয়ান, এই ড্রাইভার, এরা 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 কাজে ফাঁকি দেয় বটে, কিন্তু ওরা খুব সহজ সরল। কিন্তু ওদের একটা জিনিস পছন্দ নয়, সেটা হচ্ছে ফিসফাস, ফুটুস ফাটুস। রাত যখন 12টা বাজবে ঠিক তখন তুমি ছাদে আসবে। এত রাইতে কেন? ভালোবাসার কথা নিরিবিলি বলতে হয়, হাতে হাত রেখে চোখে চোখ রেখে, কেউ যাতে শুনতে না পারে। আপনি আমারে ভালোবাসার কথা কইবেন? হ্যাঁ আপনি আমারে বিয়ে করবেন? হ্যাঁ, ভালোবাসার পরিণতি তো বিয়ে। আপনি আমারে সত্যি বিয়ে করবেন? অবশ্যই। তাহলে খান, আমি কখনই রেডি হয়ে গেছি। এই শোনো, এখানে দাঁড়াই থাকবো কেন? কাজে অফিসে যেতে হবে না? কখন? এখনই। এত তাড়াতাড়ি বিয়ে? কেন, আপনি না বললেন ভালোবাসার পরিণতি বিয়ে? হ্যাঁ বলেছি, আসলে অনেক দিন ভালোবাসা করার পর বিয়ে করলে যে মজা, এই যে অনুভূতিটাই অন্য। অনুভূতি? হ্যাঁ আচ্ছা, মানে আনন্দ। হ্যাঁ ওটা আনন্দ এরকম না? ঠিক আছে, তাহলে আজকে থেকেই কি ব্যাপার? কি হয়েছে? তোমার কি খারাপ লাগছে? হ্যাঁ, পানি দিব? এখানে ভালো লাগে না। পাতি জ্বালামু?
এখানে ভালো লাগে না। হ্যাঁ এখানে ভালো মাথায় লাগে একটু তেল দিয়ে দিই। হ্যাঁ মাথায় একটু তেল দিয়ে দিই। যন্ত্রণা। হ্যাঁ এখানে আমার ভালো লাগে না। জমিলা, জি মজনু ভাই কন। তুমি আমাকে মজনু বললে কেন? ও মা, আপনার মতো প্রেমিকারে এছাড়া আর কি নামে ডাকতে পারি কন? প্রেমিকা না, আমি তো তোমার প্রেমিক। সত্যি আপনি আমার প্রেমিক? এই যে চোখ ছুঁয়ে বলছি। হায় আল্লাহ, আপনার ওদের আমিরের মতো চোখ ঘুষার রোগে আক্রমণ করছে। ভালোবাসার কথা সব ছুঁয়ে বলা যায়। সত্যি কইতেছেন? একদম সত্যি। আচ্ছা চলেন এখনই বদরজন ম্যাডামের কাছে যাইবেন, যা করবেন আপনি আমার বিয়ে করতে চান। মানে জান সাহেব তো এখন বাড়িতে আছে, এখন মানে কিভাবে বলি মানে হালা বুড়ুঙ্গি, আমার লগে ভালোবাসার কথা কইতে চাও কিন্তু বিয়ে করতে চাও না। না দেখেন আচ্ছা এই যে নেন, এই যে নেন, আজকে দিয়ে দিলাম। এরপরে যদি ফোন লাগাই ফোনে কথা কইবেন তাহলে 10 লাখ কিন্তু নিয়ে যাবো। আমার সোনার ময়নার পাখি কোন দেশে হেতে গেলি সাইরা রে এ দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়নার পাখি। মোকলেস, এই মোকলেস দোস্ত, এই বৃষ্টির মধ্যে তুই দরজাটা আটকা রাখছিস কেন? মেইন গেট কে লেগে চুরাইব না? আরে চোরাইব কে? আমার লাইলি আর জোস না, জোর পাই নাইব তো। ও ওগুলো মুখ নাই, তুই কি ব্যাক করলিস? তাইলে আমার ডাক দেবো, খুলে দেবো। ও তাও তো কথা। আমার না দোস্ত ডাক্কা খাইতে খাইতে এই মগজগুলি সব নাকটা বাইরে গেছে। কি যেন নাম তোমার? স্যার আমার নাম চালক আমির আলী। নাক দিয়ে মগজ বের হয় এরকম অসত্য কথা তোমাকে কে বলেছে? আমি সিঙ্গাপুরে কত হাসপাতালে ঘুরেছি, এরকম অসুখের কথা তো শুনিনি। স্যার এইরকম অসুখ কি কখনো হয় না? আই এরম অসুখ হয় কিনা তোর আকুল লেখা শয়তান। আম্মা আপনি তো ঠিকই কইছেন, আসলে আমার এই ভুল হয়েছে। মগজ তো মগজের জায়গায় আছে, আমার মনে হয় ঠান্ডা লাগিয়ে নাকটা হিলাল হয়ে গেছে। তোকে বেতন দিয়ে আজই বিদায় করে দাও। স্যার এই গরিবের পেটে রাত্রি দিয়ে না স্যার। অতি ভক্তি চোরের লক্ষণ। তুই গরিব, তুই শয়তানের আচারি। তোর জ্বালায় ছেমড়িগুলি আমার থাকে না। ছেমড়িগুলি এমন নাচাস তারপরে সবগুলি পালাই যায়। আম্মা এটা ভুল হয়েছে, সবাই তো সরকার হয় নাই, দুজন যেমন আছে। এই তুমি এই পর্যন্ত কয়টা বিয়ে করেছো? বিয়া তোমা এই যে চোখ খুঁজলে কই, এই বয়সে আমি একটা বিয়ে করি নাই। চুপ করে শয়তান, তুই বিয়া করছ লেখা? বিশ্বাস করেন আম্মা? কি বিশ্বাস করব? তোমার স্ত্রী আমার বাড়িতে 6 মাস থেকে জব্বর আলীকে নিয়ে ভেগে যায় নাই? স্যার কম তো হেন নাম আছে কি? না আকলিমা, ওর নাম ছিল আয়না বিবি। তুমি খুশি হবে? না স্যার। ওকে বেতন দিয়ে বিদায় করে দাও। কই কি কো? স্যার দেখো না, পাগল নাই। এই বেটা দারোয়ান, আমি পাগল ছিলাম তো? স্যার আপনি যে পাগল হয়েছিলেন, আপনার পাগলা বেরছিল, ব্যাগকে আপনার গরুর মতো বাঁধতে রাখছিল চেয়ারের মধ্যে। আপনি কইলেন মুখলেস আমার বাঁধন খুলে দাও, বাঁধন খুলে দাও। আমি আপনার বাঁধন খুলে দিলাম, আপনি দৌড় দিবেন এসেছিলেন, আমি আপনার জাপড়ায় ধরছি, আপনি আমার হাতের মধ্যে কাপড় দিয়া তো মনে আছে তো। এই চাবলার চাকরি ভোগ করে দাও। ঠিকই বলেছ, সব কয়টাকে আমি দেখে ছাড়বো। চল। চিন্তা করিস না, তোর চাকরি খাইতে পারবো না। আমার হাতে ওই যে নারী পাচারের মামলা আছে না, একেবারে টাইট করে ফেলো। বুঝতে না, রোজ রোজ আমার বেতনটা বিদায় করে পারবো ওর দিকে ডরাই। আমার দোস্ত আমির আলী আছে না? ভাইজানেরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের আমি কথা দিছিলাম যে আমি 3 দিনের মধ্যে ধুলিবাড়ি থেকে চলে যাব।
আমি আপনাদের কথা রাখছি, কিন্তু অ্যাডভোকেট বদরজান এই বাড়ি ছেড়ে যাবে না। কি করে বলছে? হ্যাঁ, আমি আপনাদের কথা খুব ভালো করে তাকে বুঝিয়েছি। বলেছি, ম্যাডাম আপনারা বলেছেন 3 দিনের মধ্যে সে যেন ঢুলি বাড়ি থেকে চলে যায়, কিন্তু সে রাজি হয়নি, সে বাড়ি থেকে যাবে না। আম্মু কথা হয় না, কি কইলো? আমি তাকে খুব ভালো মতো বুঝাই বলেছি, সে আপনাদের এই সমস্ত কথা শুনে শুধুই হাসলো। কয় কি রে, বুড়ির এত সাহস? ভাইজানেরা, তাহলে কি আমি এই বাড়িতে থাকবো নাকি চলে যাব? না, তুই ওই বাড়িতে থাকবি, আর ওই বুড়ি রে ওই বাড়ি থেকে বাগায় লয়ে যাবার চেষ্টা করবি। আচ্ছা, আপনারা বলেন, সে যদি নিজের থেকে না চলে যায় তাহলে আমি কিভাবে নিয়ে যাব বলেন? এই সামনে চর খাবি? ভাইজান, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি এই মহল্লা ছেড়ে, এই শহর ছেড়ে চলে যাব। ঢাকা শহর ছেড়ে আমি অনেক দূরে চলে যাব, আমার দেশে চলে যাব। না, তুই ওই বাড়িতে থাকবি, আর ওই বুড়ি রে ওই বাড়ি থেকে বাগায় লয়ে যাবার চেষ্টা করবি। তাহলে কি আমি আবার বাড়িতে ফিরে যাব? হ্যাঁ, ওই বাড়িতে যাবি, পালাইবার চেষ্টা করবি না। আর যদি পালাস, বাংলাদেশের মানচিত্রে যেখানে তুই থাকস আমি ম্যাগনেটের মতন তোর টেনে নিলাম। যা, আমি খারাপ হয়েছিস কে? যা না, এই যা। কুপি হামিদের হোল্ড আউট করতে না পারলে তো আমি শান্তি পেতেছি না। ওস্তাদ ও বহুত বাইরে গেছে ওস্তাদ। কমাস না কে? কমাস না কে? পারলে হোল্ড আউট করে। ওরে তো আগরবাতি জ্বালা খুঁজতেছি, রেঞ্জের ভিতরে তো পাই না। রেঞ্জের ভিতরে পাইলে ওর কপালে একটা ক্যাপসুল পুশ করে দিতাম। পুশ করে দিব? এই বেটা খালি তো মুখে ফটোর ফাটো, খাস আছে পাঁচ বেশি। ওস্তাদ, তুমি ওর কথা কান দিও না তো। 3 বছর জেল খাইরে পাইছো, এখন আর আগের দিন নাই, সিস্টেম বদলাইছে না। সিস্টেম চেঞ্জ করতে এমন সিস্টেম করো মানুষে পালাও পাইব, ভয়ও পাইব, টেকাও দিব। মানে হোল্ড আউট করো, কিন্তু মাইসে মনে করবো ছক্কা মারছি। মুখলেস, কোন? আমি এখন তোমাকে যা প্রশ্ন করবো উত্তর দাও। কোন? কোন বলছো কেন? বলেন স্যার, বলেন। স্যার বলেন। আই এ দেড় বেটা যদি স্যার কই তো খাওন বল। আদুরি, তুমি এখন যাও তো, আমি তদন্ত করছি। খারান যাইতেছি, যাই ছইরে লই আইতেছি। মুখলেস, বলো, সেদিন তোমার পায়ে জুতা ছিল না কেন? দেখ কি করেছে, দেখ। হ্যাঁ, ফাইন্স তো ছিল না, হ্যাঁ বুট চুরি হয়েছে লেগে, তাতে আপনি কি? হ্যাঁ। আহা জমিলা, এটা আমার দায়িত্ব। তোমরা দুজন চুপচাপ দাঁড়িয়ে দেখো তদন্ত কি জিনিস। 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। সোজা পোলাটার এরকম ফাপড় মারছেন কিলা? ফাপড় নয়, স্টেটমেন্ট নিচ্ছি। মুখলেস, বলো, 2 দিন তোমার পায়ে বুট ছিল না কেন? আমার পায়ের বুট চুরে নিছিল। চড়ে নিল কি করে? আরে চুরি করে নিছে? হ্যাঁ। শোনো, এটা কোনো যুক্তিসঙ্গত কারণ না। দারোয়ানের পায়ের বুট চুরি হয় কি করে? মোর জ্বালা, দাঁড়ান আছে দেখি খেয়ে মানুষ না, হ্যাঁ কি ক্ষুধা লাগে না? মোদেলে মরবো না? তা হবে কেন? দারোয়ানের দায়িত্ব হচ্ছে কেটে পাহারা দেয়া, বাড়ির সমস্ত কিছু পাহারা দেবে, কিন্তু সে তো তার নিজের পায়ের বুট পর্যন্ত সামলিয়ে রাখতে পারে না। ওর তো চাকরি থাকাই ঠিক না। এনিওয়ে, লাইটটা আমার কাছে থাক। ওই মুখলেস, স্যার কস কেন? ওই তোর না কইছি স্যার কইলে তোর খাওন বল। আমার যে চাকরি দেবো গা। শুনে নিয়ে যাইবে গাড়ি। আপনি যদি মুখলেসের বিরুদ্ধে কিছু লিখছেন, তাহলে আমরা এই 200 মিল্লা আপনারা এমন নয় দিমু, আপনার তখতা ভেঙে ফেলাম। একদম গলি ফাটাই। মুখলেস, জি স্যার। তুমি আবার অন্য রঙের প্যান্ট পরেছো। এটা বাজার কিনছে, বাজার কইছে এটা নাকি এখন সিকিউরিটি গার্ড চালু হয়েছে। প্যান্ট পরেছো কার পারমিশন?
আপনার বাপে পারমিশন না। কি সব বলছো তোমরা? মোকলেস যা তো গেটে যা ডিউটি কর। এই বেটা কথা বলো তো কি? আমি যাবো স্যার। আবার স্যার কয় তুই গেলি না? সামনা রেডিও দেবো। হলো যা ন শুনেন, আপনার যেন মনে থাকে ওনার বিরুদ্ধে কোনো রিপোর্ট হবে না। জমিলা, জমিলা, আরে চশমা ছাড়া দেখি না তো। মন হালায় যে এত টেন্ডর আগে বুঝবার পারি নাই। তুই চিন্তা করছস আমগোটা খাইতে খাইয়ে আমগোর সব কিছু হালাইবো আমাকে শত্রু ওই নাকি আবার গুড্ডু বাবার দলে যোগ দিছে। মন্দাই কয় ওরে আমি ফানা ফানা করে ফেলাই। আইন তুই ভুলে গেছস? রাস্তার থেকে তুইলা লয়েছি ওই ফকিন্নির বাচ্চা তোর বাগাইয়া মরতে লইছিল। মনটা কয় আমার কলটা খাইয়া লাই। তোরই তো মুরগির কলজা, তুই ওর কলজা কি খাবি? উস্তাদ যদি ওরে পায় সোজা পুত্তা ফেলাইবো। চল ওস্তাদ লাগে দেখা করি। সুমন যে আমগো লগে বেইমানি করে যে ভুলটা করছে তাও বুঝতে পারে নাই। ওই চল ওস্তাদের কাছে যাবো। लिखे पहला पहला प्यार करके आँखों में कुमार जागो। अरे आस्ते देस ना। ঠিক আছে তো হুন, তুই না নর্মাল হয়ে আসা। নর্মাল মানে কি? ইংরেজি ভাষা না উর্দু ভাষা বুঝি না তো। হন না, ওই আব্বা আছে না, হ আব্বা আমার চোখ খুশিয়ার কথা দিচ্ছে আমার হ্যাঁ পোলার বউ করবো। কি? খারাপ, আমি আইতেছি। কেন যে কইতে গেছিলাম? শোন কি করেছে কইতাছে তোর বাপ তো হাতে ছয়টা মারছে, একটা মির্জা করে ফেল মারছে। কেন বাজান কি করছে? তোর বাজান বলে চোখ খুঁজে কসম করছে হেলে করে তোর বিয়ে দিব। এটা কেনা করলো? আমি কইছি। বাজান আসলে বাজান অনেক বুদ্ধিমান বুঝছো। এত কোনো কথা কইছে দেখছি তোকে পেটের কথা বোঝা লাগবে না। এটা তো দেখা গেলো যে তোর পেট পাতলা। সিনা রাখ শয়তান চিমড়িতে সামান্য কথা পেটে রাখবার পারে নাই, আর এই বুদিনে তোর বউ এবার চায়। আমার আপু কত কম করেছে মাদার জীবনে মুখ খুলি নাই, কেন খুলো মুনা। মুখলেস, তোর আব্বা কি সত্যি চোখ পাল্টে দিব? না বাজার চোখ পাল্টে দিব কেন? বাজারের চোখ তো কত সুন্দর, পাল্টে দিব কেমনি? আরে তোর আব্বা কি কথা দিয়ে কথা রাখবো না এমন মনে হইতেছে? বাজার আমার কইলো তো কি জানি কাম দিছে। আচ্ছা কামটা কি রে? হেরে তোর কোন জীবনা, তুই অনেক সুদা বলে আসছিস। হ আমি এত পেঁয়াজ বুঝি না। আমার হুদে কেটে দিয়ে আসি না তো, এটা তো আমার চাকরি দেবো গা। টের আমি ঠিকই পাইছি, টের পাস নাই তুই। ওই চিমড়ি তোর কথার মানে কি? আব্বা আমার তার সব কথা ইঙ্গিতে বুঝাইছে। মিশামিশি স্বপ্ন দেখিস না, তোর চোখের সামনে দিয়ে মুখলেসের লাগে যখন আমার সাজিয়ে তখন ঠিকই টের পাবি। টের তুই পাস নাই, তোর আশা হইব নিরাশা। আপনি এখানে কি করছেন? না বৈশা, আমি একটু পরে আপনার ঘন যাইতাম বুঝছেন। আপনার সাথে আমার অনেক কথা আছে। শুনেন বৈশা, আপনার পিছনে কিন্তু ফেউল আছে। দেখুন চকিদার, যে যাই বলুক আপনি এটা করছেন ওটা করছেন, আমি কিন্তু বিশ্বাস করি। কিন্তু আপনি আমার ড্রাইভারকে বুদ্ধি দিচ্ছেন আমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করার জন্য, এটা কি ঠিক? না না, তোবা 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 পয়সা দেখা কাজের কাজ না। আপনি ঘরে পাহারা দিলে আপনি চোর বাই করতে পারবেন। আপনার ঘরটা আপনারই শত্রু আছে। বলেন কি? পয়সা আপনার বাড়িতে আইনের ধারা আছে কেনা? এই বাড়িতে পুলিশ আনছে কে? নারী নির্যাতন বলে একটা মামলা আছে, এটা আমি শিখেছি কেন? কে? ওর বুড়ি ওই যে আপনার বিয়ে কত চান? বলেন কি? আর কি করবো, আমি তো আপনার আগে বলছিলাম আপনার সম্পত্তির পিছনে ফেল আছে।
আমি আইনের মানুষ, আমি আসছিলাম বলে আপনার সম্পত্তি কেউ দিতে পারে নাই, নাইলে কবে আপনার এই বাড়ি থেকে খেতা দিত। হ্যাঁ তাই তো, আমার আপন জনরে আমার শত্রু, কাকে বিশ্বাস করবো বলুন? আরে বিশ্বাস করে না ভাই সাহেব, আরে আপনার বোন আর আপনার পোলা আপনার বিরুদ্ধে। সেরকমই তো মনে হচ্ছে, তবে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। চৌকিদার, আপনি আমার সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনার দায়িত্ব হবে আমিরকে কন্ট্রোল। আমির যদি আমার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করে, তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। রান্না খুব চমৎকার হয়েছে। তোমার হাতের রান্না খুব সুস্বাদু, হাতে মুখে স্বাদ লেগে থাকে। কি রে সই, এদের বেটারি তোরে কি কয়? আমার রান্নার প্রশংসা করতেছে। হাসা আচ্ছা দেখেন তো আমার হাতের কাম কেমন? অসাধারণ। আপনারা কি সইরে শাদি করবেন? খুব স্বাদ হয়েছে আদুরি, আর একটু তরকারি দাও না। তরকারি নেই কাপ, যা কইতেছে এর উত্তর দেন। কি বলছো এসব? আপনি আমারে বিয়ে করবেন? এসব কথা কেন আসছে? আর তাছাড়া ভালোবাসার পরিণতি তো বিয়ে, সত্যিকারের ভালোবাসলে তো বিয়ে করতেই হবে। এই যে বাতানি কথা ছাড়েন, আসল কথায় আছেন, মানে লাইনে আছেন। হ্যাঁ, এবার লাইনে এসে কথা বল। শুনুন তো, আমার শরীর আপনার কেমন লাগে? অসাধারণ মেয়ে আদুরি, কাজে কর্মে ওর কোনো তুলনাই হয় না। আর জমিলা, আমার সই কেমন? মিষ্টি মেয়ে, নাটোরের বনলতা সেন। আচ্ছা, আপনার বাপ দাদা কি জমিদার বাড়ি চাকরা ছিল? কেন? আপনার স্বভাব হয়েছে জমিদারের মতো, কামের ছেমের দিকে নজর দিব, মাকে শাদিতে নাই, ফুর্তিতে আছে। সত্যি আমার আসল শান্তি। হালা দেখি চরিত্রহীন না। এই যে উঠেন উঠেন কথাছি, নইলে কিন্তু গদর সামনে ডাকবো। হ্যাঁ ম্যাডামকে বলার দরকার নেই, আমি দাঁড়িয়েছি। এত সুন্দর চাঁদের মতো চেহারা, আর মুখ দিয়ে যদি ভালোবাসার কথা না বাইরে খালি ধমক বাইরে, তাইলে কি ভালো লাগে ক? তোর মতো বাটপার লাগে যে মানুষে কথা কয়, হেলিগে মিসকিনে 2 বেলা খাওয়াই দিস। আরে এত পলিটিক্স তো আমি তোর লেগেই করি, তোর মন জয় করানোর লেগেই তো করি নে। কিন্তু তোর এই মিথ্যা কথা যে আমার মন পড়বো না। তুই খালি ক, কি করলে তোর মনটা পড়বে? দরকার হইলে আমি শাহজাহানের মতো তোর লেগা আদুরি মহল বানাই দিয়া প্রমাণ করবো এই ড্রাইভার আমির আলী আদুরি বেগমরে কত ভালোবাসে, তার মন শান্তির লেগা আরো কত কিছু করতে পারত। তুই খালি আমার পিঠা ছাড়, তেলে হইব। এমন কথা তুই কইতে পারলি? তোর লেগা আমার এই বুকের ভিতরটা জইলে বুয়ে একেবারে ছাই হয়ে গেল না। এইটা একটা মিথ্যা কথা, তোর বুক জুলে কয়লা হয়েছে গাঞ্জা খাওয়ানো লেগে, বুঝছো? এই যে চোখ কুসবে কই, তোর মন পাইলে আমি আর গাঁজা মজা খাইতাম। তেলে আর বেশি করে গাঞ্জা খা, খাইয়া তাড়াতাড়ি মর। তোর মতো 6 বেদ তেলে বেড়ার লাগে আমার জিন্দগিতে বিয়ে হইব না। আচ্ছা, তুই যে কাম বাম হালায় মায়ে মাঝে পৃথিবীতে ঘুরো, আমার দেখে তোর চাকরি যাবো না? আরে রাখ তোর চাকরি, আমি কি চাকরি লেগে এখানে আছি? আমি তো আছি তোর লেগে। তোর মন পাইলে আমি কবে এখানে কি আছে? আপনার বিপদ হয়েছে। ওরা আমার ডাইকা নিয়ে এসে আপনার সম্পর্কে উল্টা পাল্টা কথা কয়, আর আমি প্রতিবাদ করলে আমার এখানে ধমকায়। হালে মিশা কথা বলেছে আম্মা, হালে একটা মৃত্যু। হ্যাঁ মিশা কথা, তুই যে এইমাত্র কইলি। তুই দোকানে যাবি, হালে হাবি তো। আম্মা 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 দেখছেন 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 কি কয়ে গেল? আচ্ছা আপনি কইন আম্মা, আমি হইলাম আমাদের আমনা মানুষ। আমনা মানুষ কি আপনি হলে কিছু কইতাম পারি? আপনি কইন। শোনো, আমাকে জ্ঞান দিতে শোনো। আমি খুব ভালো করেই জানি এ বাড়িতে কে আমার আপন কে পর। আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই, তোমার এই মিথ্যা কথা বলাটাকে আমি অপরাধের কোন ধারায় ফেলতে পারি।
আম্মা বিশ্বাস করুন এই যে চোখ খুঁজে করতেছে আমি ভালো করেই জানি কথায় কথায় চোখ ছোঁয়াটা হলো মিথ্যে বলার প্রথম লক্ষণ। জাম্মা আচ্ছা আচ্ছা তোমার এত কষ্ট করে মাথার গাম পায়া ফেলে বিদেশ থেকে ভালো করে আনছি, আবার তুমি পাগলামি শুরু করছো। কি করব বলো, সবাই যেভাবে বিচার আচার শুরু করেছে, প্লিজ তুমি সবাইকে বলে দাও কে যেন আমাকে খুব ডিস্টার্ব না করে। আচ্ছা বলবো না, এইবার কিছু হইলে আমি হালায় আর কিছু করবে পারবো না। তুমি যাই বলো, হাসপাতালটাই আমার কাছে খুব ভালো লাগে। ওখানকার কোনো রোগী এখানকার মানুষের মতো কমপ্লিকেটেড নয়, সবাই স্বাভাবিক চিন্তা করে। হালায় আবারও গেছে? না না তা নয়, আমি বলছিলাম কি এই জায়গাটা খুব এনজয়েবল, আমি জায়গাটা খুব মিস করি। শোনো, আমি একটা বুদ্ধি বের করেছি, জীবনের শেষের দিকে আমি এই বাড়িঘর সম্পত্তি সব বিক্রি করে দিয়ে একটা মেন্টাল হসপিটাল করব এবং শেষ বয়সটা সেখানে কাটিয়ে দেব। পাগলে কিনা হয় আর ছাগলে কিনা খায়, বুঝছি আমার কপালে আরো কষ্ট আছে। আমারে একেলা থুয়া অন্য সখীরে লইয়া, আমারে একেলা থুয়া অন্য সখীরে লইয়া বাসর গড়লে তুমি, ওই বাসরে আগুন দিমু আমি, ওরে ওই বাসরে আগুন দিমু আমি। আমারে একেলা থুয়া অন্য সখীরে লইয়া, আমারে একেলা থুয়া অন্য সখীরে লইয়া বাসর গড়লে তুমি, ওই বাসরে আগুন দিমু আমি, ওরে ওই বাসরে আগুন দিমু আমি। কোন ঘটকের এত সাহস ফাঁকি দিব আমায়, কোন বাড়িতে তোর বাবিয়া থাকবো আমি সেটা। কোন ঘটকের এত সাহস ফাঁকি দিব আমায়, কোন বাড়িতে তোর বাবিয়া থাকবো আমি সেটা। কোমরে রশি দিয়া ধইরায়া মোতরে গিয়া, কোমরে রশি দিয়া ধইরায়া মোতরে গিয়া বানাই মোর স্বামী, ওই বাসরে আগুন দিমু আমি, ওরে ওই বাসরে আগুন দিমু আমি। আমারে একেলা থুয়া অন্য সখীরে লইয়া, আমারে একেলা থুয়া অন্য সখীরে লইয়া বাসর গড়লে তুমি, ওই বাসরে আগুন দিমু আমি, ওরে ওই বাসরে আগুন দিমু আমি। এই গ্রামের যেজন তোর হইব চলার সাথী, তার ঘরেতে দিনের বেলা জ্বালামু লাল বাতি। এই গ্রামের যেজন তোর হইব চলার সাথী, তার ঘরেতে দিনের বেলা জ্বালামু লাল বাতি। আঁচলে গিট্টু দিয়া রাখমু তোরে বান্ধিয়া, আঁচলে গিট্টু ফিরে লইয়া বাসর গড়লে তুমি, ওই বাসরে আগুন দিমু আমি, ওরে ওই বাসরে আগুন দিমু আমি। আমারে একেলা থুয়া অন্য সখীরে লইয়া, আমারে একেলা থুয়া অন্য সখীরে লইয়া বাসর গড়লে
বাসরে আগুন দিমু আমি, ওরে ওই বাসরে আগুন দিমু আমি, ওরে ওই বাসরে আগুন দিমু আমি, ওরে ওই বাসরে আগুন দিমু আমি। তোর রাম ধরে কতক্ষণ লাগবো? আরে আমার বক পাখি না খায় বড় ডাক্তার বকা না হলে হয়ে গেছে গা। ও না কেন সারা না খেয়ে ডিউটি করছি। খাওন তো রেডি অনেক কা। আচ্ছা খারা তোরে আমি একটা চিজ খাওয়াইতেছি খারা। এই যে চুরি করে খাওয়াস, ম্যাম সব কইছে চুরি করে যদি খেয়ে কিছু ধরা পড়ি মায়ের থেকে আমার টাকা কাটে নেবো। আপনি হলে কয় কি এটা আমার খারার বাসা কি খা। আচ্ছা আদরি তুই এত উচ্চ বংশ আমার মতো দারোয়ান বিয়ে কথা চাস কেন? আরে মুখলেস রে, পিরিতি মানে না ধনী গরিব বংশ, পিরিতি সিনে খালি হৃৎপিণ্ড মানে কলজা হাট। কিন্তু আমি যে দারোয়ান। আরে বেটা দারোয়ান, দারোয়ান মানে দারোগা, তুই আমার অসি। আমি উঠি বাজারে কইছে আমি উঠি খাওয়ালে ডাক দিয়ে উঠি। ওই হালারে বিশ্বাস কি যে আলাই একজন লোকে পল্লি মারছে ও যে আমদলকে পল্লি মারবো না, ওর বিশ্বাস কি? রাইট, কিন্তু আমি তোমাদের কেন জবাব দিব? আমি কার সাথে কি করব আর কাকে কখন কি করব সেটা তোমাদের বলবো না। আমি যদি কাউকে জবাব দিয়ে করি সেটা গাড্ডু বাবাকে দিব, তোমাদের না। তোমার হে দলে নিব এটা ভাবলা কেমনে? তার কথা মতোই আমি টুপি হামিদের দলে যোগ দিয়েছিলাম। লাইন কাট তো ঠিক রাখতে হবে, তাই না? বাবা তুমি এত সিস্টেম করলাম আমাকে না জানাইয়া। দেখো নিজে আবার নিজের সিস্টেমে পড়ে যাও না। সে চিন্তা তোমার করতে হবে না। সুমন কাজের জবাব দিয়ে কাউকে করে। চলো গাড্ডু বাবাকে রিসিভ করতে হবে। আল্লাহ এই পৃথিবীতে আর কেউ না জানো, তুমি তো জানো। আল্লাহ জমিলারে আমি কত ভালোবাসি। তোমার কাছে আল্লাহ আমি কখনো কোনো জিনিস চাইনি। এই জীবনে যদি আমি জমিলারে না পাই আল্লাহ, তাহলে আমি মরেই যাব। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো, আমিন। শুনে এত কথা অনেক কোনো দরকার নাই, বুঝছেন? এই ছাদে যখন আইসেন তখন এই ছাদ থেকে সোজা খাল দিয়া নিচে পড়া মইরা যায়। জানেন এই বাড়িতে না অনেক দিন কোনো কুলখানি হয় না, ভালো মন্দ খাওয়ানোর কোনো ব্যবস্থাও নাই। আপনার কুলখানিতে একটু খিচুড়ি মাংস খাইতে পারতাম। এই তোমরা কিসের কিসের মাংস খাওয়ার কথা বলছো? কি কর এখানে খিচুড়ি মাংস করতে গাইবো? চাপ মৃত্যু, আমি নিজের কানে শুনছি। একটা বছর আমি সাহেবরে নিয়ে সিঙ্গাপুরে ছিলাম, তার মধ্যে কত কিছু রান্না খাইতাস, তার কোনো হিসাব আছে? কি কইতাছেন? আমরা কি শোন নাকি? আমি কি পাগল নাকি? নিজের কানে শুনছি খিচুড়ি মাংসের কথা। ও খিচুড়ি মাংসের কথা কইতাছেন? হ্যাঁ কইছি তো, কইছি। উনি বললে আমরা খিচুড়ি মাংস খাইতে পারতাম। এই কথা কেন বলেছো? কম না, উনি আমারে বাজে কথা কয়। তাহলে ভালো করেছে। তাহলে কি কমু? সব শয়তানের জন্য আমার বাড়ি করে বই লেগেছে। চলো আসো। সবকা মাইরা খুশি হলে চলবে না, আমি চাই গোল্ড আউট করতে। ওই হামিদটা গোল্ড আউট করতে হবে। কোনো চিন্তা করা লাগবে না, বেবাক লাইন গেট করে রাখছি। আপনি অনলি খায়া রেস্ট করেন, সব কিছু কে আয়োজন করছিস? ওস্তাদ গরম গরম বিরিয়ানি, সঙ্গে আবার বোরানি। কস কি? হ্যাঁ বিরিয়ানি? হ্যাঁ মেলাদিন বিরিয়ানি খাই না। দাদা ভাই সলিমুল্লাহ বুঝি বিরিয়ানি আনছি, খাইবেন আর কইবেন। কস কি? আর তো দেরি করতে পারতেছি না।
এরকম চান্দের ভুরির গল্প না শুনে তাড়াতাড়ি খাওনটা দে। দাদা গোসল করবেন না হাত মুখ ধুইবেন? এই বেটা, আমি কি ড্রেনে পড়ে আসছিলাম নি যে গোসল করার লাগবো? ওই অবশ্যই আক্কেল কেন হইব না? হ্যাঁ কিরে দাদা ভাই, ইদানিং হামিদ হালায় লগে চান্দি ছেড়ে লইয়া ঘুরে। কি ছিলাম? দাদা ভাই আমি বুঝে কই, চান্দি ছিলাম মানে হইল গিয়ে এই ছাতে মাল নাই, মানে মাথায় চুল নাই। ও নাম কি? কালা টাইগার। মাইন্সের নাম আবার কালা টাইগার হয় নাকি? দাদা শুনেন নাই, পিচ্ছি হান্নান, মুরগি মিলন, ডিব্বা বাবুল, ব্ল্যাক ডগ। দাদা উঠেন, আজ গরম গরম বিরিয়ানি খাই লই, পরে আরো কথা আছে। গরম গরম বিরিয়ানি থিয়া খাওয়া ফাজাল বলা শুরু করছিস? হ্যাঁ, কালা টাইগার, মুরগি মিলন। ওই যা বিরিয়ানি রেডি কর। কালা টাইগারের কাহিনী রয়েছে। ওর নামটার সময় কোন কালা টাইগার কালা টাইগার বলে খালি ভালো করে কাটনি আইসে আবার জানি ও মাথা নষ্ট না হয়ে যায়। হইব না, তুই বেশি কথা বলছিস। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করছো কি, স্যার পাগলা ঘর থেকে আসার পর কেমন জানি বদলাই গেছে। হ মাগার আন্ডা কুরকার ভূত মাথা থেকে গেছে গেলে কে জানে? গেছে মনে হয় এতক্ষণ শুরু করতো তুই গেছে। ওই ছেলেরা তোরা এনে কি করতেছ? ও পেঁয়াজ কাটে। তুমি লুকাচ্ছ কেন? আমি এই মতো ডিম দেখেছি। না না ডিম ছিল না তো, কেন ঢুকেছে কেন? থাকলে অসুবিধা কি? কতবার বলেছি কুরকা না মুরগি, আন্না না ডিম। আমি বুঝতে পারছি না এটা লুকিয়ে রেখেছো কেন? যাও ভেজে নিয়ে এসো, আমি খাবো। আচ্ছা কদিন না করছি আন্না মনে হাসতাম নামবি না? কেন আনবে না? কি আশ্চর্য! আরে তুমি জানো ডিম ভাজা আমার খুব পছন্দ। এই আন্নাই তো আমার জিন্দগি বরবাদ করছে। সিঙ্গাপুর নিয়ে আসাচ্ছে 20 লক্ষ টাকা আমার খরচ করেছে। কি আশ্চর্য! আমি বুঝতে পারছি না যে ডিমটা এখানে ছিল, কোথায় গেল? কি যে হচ্ছে? শোনো, আমার কাছে একটা ডিম ভেজে পাঠিয়ে দিও। ঠিক আছে, ডিম ভাজা আমার পছন্দ। আসো আমার তো তোরা যে কি করলি? ডিমটা ভাঙছে। আচ্ছা আজো কি? আজো আজো মানে কি? আজো হইলো আমার আদরের নাম। আতে হইলো আদরি, জতে হইলো জমিলা। আদরি আর জমিলা না? হন, আতে হইল আজরাইল আর জতে হইল সব। কথাটা মনে রাখি। তোরা এইসব ইয়ার কি করিস তো? আমার ডর করে আজরাইলের কথা বললে। আচ্ছা এই সারে কি কইলো? ডিম দেখে কি কিছু কইছে? কিছু বুঝছো? স্মৃতি কি মনে পড়ছে কিছু? ওই স্মৃতি বড় দুঃখে সারা জিন্দগিটা বরবাদ করছে। হন, ওই কুরকা আর আন্ডা এই দুইটা জিনিস কিন্তু সারা সামনে আনন্দ যাবো না। ঠিক হয়ে কইছস। ওইগুলো দেখলে তো তোর ফাঁকর ফাঁকর মনটা আবার যাইতে উঠবো। এগুলোর কি করবো না? স্মৃতি। আর এই স্মৃতি পূরণের লাগে তো আমি গাঁজা খাইয়া মাসের বেতন শেষ করি। তোর স্মৃতি তো কোনো আকাল নাই কা, রেলগাড়ির মতো লম্বা। আকলিমা, জোসনা, আয়না, লাইলি। আরে ওইগুলো তো স্মৃতি না, ওইগুলো তো অভিশাপ। স্মৃতি তো আমার একটাই নে। আজো আজো আমার জীবন যৌবন স্বপ্ন বাস্তব সব তো তোর। এই এক কাম করবি, আজো আমার লেগে দুইটা আন্ডা বেঁচে দিবি। আন্ডা না, মুখে মাটি ধুলা লাগলে